হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে আমি দেখাবো সবার প্রিয় আইটেম কই মাছ। অনেকেই অ্যাভয়েড করে কাটার কারণে। তো আজকে আমি রান্না করব আলু, বেগুন আর টমেটো দিয়ে। শুরুতেই সবজিগুলো পরিষ্কারভাবে ধুয়ে কেটে নিয়েছি। এরপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব। এরপর মাছগুলো হালকাভাবে ভেজে নেব। খুব বেশি কড়া করে আমি কিন্তু এখানে ভাজবো না, খুবই হালকা করে ভেজে নেব। জাস্ট 1 থেকে 1.5 মিনিট, যাতে কড়া না হয়ে যায়, তাহলে অনেক বেশি শক্ত হয়ে যাবে, মাছের স্বাদটা থাকবে না। ভাজার শেষে আমি মাছগুলো তুলে নিচ্ছি। দেখো, এখানে কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি। আর মাছের যেই ডিম বা তেলটা ছিল ওটা আমি ভেজে নিইনি, একবারে তরকারিতে দিব। এরপর আমি একটা কড়াইতে পেঁয়াজ আর টমেটো আর সব মশলা দিয়ে কষিয়ে নিব। এখানে আদা, রসুন, জিরা বাটা পরিমাণ মতো দিয়েছি। এরপর মশলাটা খুব ভালো মতো কষাবো। এরপর হলুদ, লাল গুঁড়ো মরিচ, ধনিয়া সব কিছু দিব, যাতে মশলাটা খুব ভালো মতো কষানো হয়। ঝোলটা আমি একটু ভুনা ভুনা রাখবো, খুব বেশি পাতলা ঝোল হবে না, জাস্ট সবজিটা যাতে থাকে। আজকে অনেক মানুষ খাবে, এই কারণে একটু বেশি করেই তেল মশলা দিতে হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত মশলার তেলটা উঠে আসে ততক্ষণ আমি কষাবো। এরপর পানি দিয়ে মশলাটা আরও খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর ধুয়ে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি বড় বড় করে সবজিগুলো কাটিনি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যখন 80% সেদ্ধ হবে তখনই কিন্তু আমি মাছটা দিব। তো এখানে আমি অনেকটা সময় ধরে সেদ্ধ করে নিয়েছি। তো তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে। এরপর একটু পানি নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো মতো এটা কষানোর পর পরিমাণ মতো লবণ প্লাস সব মশলা দেওয়ার পর এটা এই পর্যায়ে সিদ্ধ করে নিব। এরপর আমি এখানে আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে নিচ্ছি। মাছটা দেওয়ার পর কই মাছ সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ লাগে না। তো আমি পরিমাণ মতো এখন পানি দিয়ে দেবো, মাছটা সামান্য একটু কষিয়ে। তো এটাই কিন্তু আমার রান্না ছিল, খুবই সিম্পল। অনেকে কাটার ভয়ে কই মাছ খায় না, অ্যাভয়েড করে, বাট এটা আমাদের দেশি মাছ। আমার রান্নার ফাইনাল লুকটা নিতে মনে নেই। যাই হোক, তরকারিটা অনেক সুস্বাদু হয়েছিল, তোমরা ট্রাই করে দেখবে। থ্যাংক ইউ।